আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা অনলাইনের মাধ্যমে ভূমি সেবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এই অ্যাকাউন্টের ফোন নাম্বার কোনো কারণবশত নাম্বারটা বর্তমানে ব্যবহার করছেন না, অথবা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, আপনার এনআইডি ভেরিফাই করে ফেলেছেন, পরবর্তীতে আপনি দেখছেন যে এই ফোন নাম্বারটি আপনি অন্য কারো ব্যবহার করে ফেলেছেন। কিন্তু বর্তমানে আপনি ভূমি সেবা গ্রহণ করার জন্য সেই ফোন নাম্বারটি পরিবর্তন করা আপনার প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আপডেট নিয়মে খুব সহজেই আপনারা কিভাবে আপনার বর্তমান যে ফোন নাম্বার দিয়ে এই ভূমি সেবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেই ফোন নাম্বারটা আপনারা খুব সহজেই পরিবর্তন করবেন। আজকের এই ভিডিওতে ফোন নাম্বার পরিবর্তন সম্পর্কিত প্রত্যেকটি বিষয় এ টু জেড দেখাবো, কারণ অনেকেই সহজভাবে এই বিষয়টি বলে থাকে, আবার অনেকেই কিন্তু শুধু একটা বিষয়ে শুধু ফোন নাম্বার চেঞ্জ করার বিষয় বলে থাকে। বাট ফোন নাম্বার চেঞ্জ করার এখানে দুইটি মাধ্যম রয়েছে, দুইটি মাধ্যমে আপনার জানতে হবে, তা না হলে আপনি ফোন নাম্বার পরিবর্তন করতে পারবেন না, আর করলেও আপনি ভূমি সেবার সেবাগুলি গ্রহণ করতে পারবেন না। অলরাইট, শুরুতে আপনারা land.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনার অ্যাকাউন্টে বর্তমান যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন ইন্টারফেস থেকে। এরপর আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। দেন এরপর আপনারা এখান থেকে ক্যাপচাটি পুনরায় পূরণ করে দিবেন। এখানে যেভাবে লেখা থাকবে সেমভাবে আপনারা ক্যাপচাটা টাইপ করে দিবেন। দেন এরপর নিচে থেকে লগ ইন করুন এই অপশনে ক্লিক করে দিয়ে সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন। তো এই প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি কিন্তু প্রত্যেকটা তথ্য পেয়ে যাবেন। বাট এখান থেকে আপনার নামের এখানে আসার পর আমার প্রোফাইল এই অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার নাম, আপনার ইউজার নেম সব কিছু দেখতে পাবেন। সো নতুন আপডেট অনুযায়ী এখান থেকে দেখুন মোবাইল নাম্বার পরিবর্তন করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন মোবাইল নাম্বার পরিবর্তন করুন, এখানে একটি মেসেজ রয়েছে যে বর্তমান মোবাইল নাম্বার এটি, আপনার বর্তমান নাম্বারটি ওটিপি এর মাধ্যমে যাচাই করতে সক্ষম। অর্থাৎ এই নাম্বারটি যদি বর্তমানে ব্যবহৃত হয় এবং এই নাম্বারে যদি ওটিপি যায়, তাহলে কি আপনি সেই ওটিপি যাচাই করতে পারবেন বা সেই ওটিপিটি পাবেন? তাহলে আপনি হ্যাঁ করবেন। আর যদি দেখেন এই ফোন নাম্বারটি বর্তমানে আর ব্যবহার হয় না বা এই ফোন নাম্বারটির মালিককে আপনি নিজেও জানেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে না করবেন। তো এখান থেকে আমি না করে আপনাদেরকে প্রথমে দেখাবো, তারপরে হ্যাঁ করে দেখাবো। তো এখান থেকে আমি না এই অপশনে ক্লিক করলাম। আচ্ছা, না অপশনের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখুন মোবাইল নাম্বার পরিবর্তন করুন। এখান থেকে আপনি নতুন নাম্বারটি আপনার প্রোফাইলে সংযুক্ত করতে চান। এখান থেকে নতুন মোবাইল আপনি যে নাম্বারটি পরিবর্তন করতে যাচ্ছেন এখানে সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। অলরাইট, দুই জায়গাতেই সেম ফোন নাম্বার, নতুন নাম্বারটি আপনার ব্যবহার করবেন। এরপর এখানে শর্তাবলী 3টা রয়েছে, এটা অবশ্যই পড়তে হবে। দেখেন এখানে একদম নিচেরটা আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন কিনা ভূমি মন্ত্রণালয় যাচাই করবে। অর্থাৎ এই ফোন নাম্বারটি কিন্তু আবার যাচাই করবে। আপনার প্রোফাইলে নতুন মোবাইল নাম্বারটি যুক্ত করতে চাচ্ছেন এখান থেকে। এরপর আপনি বর্তমান মোবাইল নাম্বারটি আপনার প্রোফাইল থেকে বিযুক্ত করতে চাচ্ছেন। অর্থাৎ এখানে কিছু তথ্য দেওয়া শর্তাবলী দেওয়া হয়েছে, এগুলি যদি আপনি সম্মতি হন তাহলে এখানে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে পেরুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে অনুগ্রহপূর্বক সঠিক মোবাইল নাম্বার প্রদান করুন। অর্থাৎ যে নাম্বারটি আমরা ব্যবহার করেছি এই নাম্বারটি কিন্তু সঠিক না, আমি দেখানোর জন্য জাস্ট এখান থেকে লিখলাম। তো এখান থেকে সঠিক নাম্বারের পর এখান থেকে প্রেরণ করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই ফোন নাম্বারে আপনাকে একটি ওটিপি পাঠাবে। কোন ফোন নাম্বারে? যেই ফোন নাম্বারটি এখন আপনি বর্তমানে ব্যবহার করেছেন এই ফোন নাম্বার, অর্থাৎ নতুন নাম্বার, যেই নাম্বারটি আপনার আগে থেকে আছে সেই নাম্বার না, নতুন নাম্বার। সো আপনার ফোনে চেক করবেন নতুন নাম্বারে একটি ওটিপি চলে এসেছে। রাইট, ওটিপিটি দেওয়ার পর এখান থেকে ওটিপি প্রদান করুন, এটিকে আবার ভেরিফাই করতে হবে। তো ক্লিক করার পর দেখুন আবেদন বিস্তারিত। এখানে আবেদনকৃত মোবাইল নাম্বার ও নিবন্ধন প্রদত্ত এনআইডি দ্বারা করা হয়েছে। প্রোফাইল মোবাইল নাম্বার হালনাগদ করা হয়েছে। এখান থেকে দেখুন জাতীয় পরিচয়পত্রের নাম্বার চলে আসবে, আবেদনকৃত ফোন নাম্বার অর্থাৎ নতুন যে আবেদন করেছেন সেটা, আবেদনের তারিখ ও সময়, অর্থাৎ এখান থেকে আপনার যে আবেদন করেছেন সেটার তারিখ এবং সময় দেখাবে। বিটিআরসি এর মাধ্যমে যাচাই ও তারিখের সময়ও
কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার এটি কিন্তু আবেদনের এই প্রক্রিয়া আপনাদের যদি ফোন নাম্বার যেটি বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে সেই নাম্বারটি যদি কেউ ব্যবহার না করে ওটিপি দেওয়া যদি সম্ভব না হয় তাহলে এভাবে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দ্বিতীয় মাধ্যম হচ্ছে যদি এই নাম্বারটি সচল থাকে ওটিপি ভেরিফাই করা যায় তাহলে এখান থেকে জাস্ট হ্যাঁ অপশনের উপরে ক্লিক করে দিবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে নাম্বার সেই নাম্বারে আপনার পুরাতন নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। তো এই ওটিপিটি এখান থেকে আপনারা টাইপ করে দেবেন এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা আমার ফোন নাম্বারে এই ভিডিও তৈরি করার সময়ে কিন্তু অলরেডি আমার ফোন নাম্বার পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ 3 কার্য দিবসের কোনো প্রয়োজন হয় নাই। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান নাম্বার আমার 666 লাস্টে। সো এই নাম্বারটি কিন্তু আমি আপডেট ম্যানুয়ালি করেছিলাম যদি ফোন নাম্বার না থাকে। এখন এই নাম্বারে আমার একটি কোড এসেছে যেই দ্বিতীয় মাধ্যম আপনাদেরকে বলেছিলাম যদি নাম্বার থাকে ফোন নাম্বারটি অ্যাক্টিভ তাহলে এভাবে করতে পারবেন। অলরাইট, ওটিপিটি এখান থেকে দেওয়ার পর সেমভাবে ওটিপি প্রদান করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার সামনে সেম চার্ট কিন্তু চলে আসবে। এখানে আপনার নতুন ফোন নাম্বার দিবেন, এখান থেকে আপনার পুনরায় নতুন যে নাম্বারে উপরে দিবেন এখানে দিবেন, টিকমার্ক দিবেন যেভাবে আপনাদেরকে দেখালাম। অর্থাৎ দুইটি মাধ্যমেই আপনারা এভাবে খুব সহজে আপনার ভূমি সেবার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের কিন্তু ফোন নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। সো ভূমি সেবা সম্পর্কিত অনলাইনের সকল তথ্য এবং ভিডিও সরাসরি পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।